আসলে সবাই বলে যে ডিসেম্বর মাস হচ্ছে বিয়ের মাস। আসলে সত্যি কথা এই মাসে আমরা ২ টা বিয়ে খেয়েছি আর চারিদিকে তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা এগুলো তো হতেই আছে ডিসেম্বর মাসে। আরেকটা বিয়েও আমাদের বিল্ডিং এ আছে। এখনো দাওয়াত পাইনি কিংবা এখনো বলেনি। এই ২ টা বিয়েও কিন্তু আমাদের বিল্ডিং এরই। দুজনেরই। তো এদিকে মানে আপনার একটা খেয়েছি প্রায় ১-২ সপ্তাহ আগে। আর এটা হচ্ছে ১-২ সপ্তাহ পরে। যে শীত পড়ে বা যে শীতের পরে সন্ধ্যার পরে বের হওয়াটাই অনেক কষ্টের। আর চারিদিকে শুধু আন্দোলন, আন্দোলন। আন্দোলনের কারণেই আপনার গাড়ি চলে না। বিয়ে খাওয়া তো মানে বিয়ের খাওয়ার হাঁসটা মিটে যায় আরকি। অনেক সমস্যা হয়। গাড়ি পাওয়া যায় না, চলে না, জ্যামে পড়ে থাকে। তাও আমরা কাছেই আছি, সেন্টার গুলা কাছেই ছিল। আমরা যেতে পারছি। কিন্তু যারা দূর থেকে আসছে তাদের অনেক কষ্ট হয়ে গেছে। মানে আসতে, আসতে প্রায় ১১টা ১২টা বেজে যায়। মানে বেজে গেছে যে মানে আমি কালকে যাদের বিয়ে খেয়েছি ওরা বউ নিয়ে আসতে, আসতে প্রায় রাতে ৩টা বেজে গেছে। এই অবস্থা হয়েছিল। অনেক মানুষ হয়েছিল তো উনি অনেক মানুষ দাওয়াত করছে। আসলে আপনার বিয়েটা হয়ে গেছিল আজ থেকে ২ বছর আগে। ছেলে-মেয়ের লাভ ম্যারেজ তো। তাই বিয়েটা আগেই হয়ে গেছিল। অনুষ্ঠান করা হয়নি। এমনিতেই মানে বউ আসা যাওয়া করতো। তো অনুষ্ঠানটা এবার করেই ফেললো। করবে, করবে বলে এতদিন আর করে নাই। আমাদের কাছে আমাদের অনেক ঘনিষ্ঠ। আপনাদের ভাইয়া যেখানে বিজনেস করে ওনারও সেই জায়গায় বিজনেস আছে। তো সবকিছুই আমরা জানি। কথা বলতে, বলতে ভিডিও শুরুতে সবাইকে হাই হ্যালো করা হয় নাই। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওর অর্ধেক কথা প্রায় বলেই ফেলছি। তো এই যে এটি সকালবেলা নাস্তা রুটি বানাচ্ছি, ডিম তো ভাজি করবো দেখেই নিলেন। আর বাইরের ভিউটাও দেখাচ্ছি। এখন প্রায় 8:30 বাজে কিন্তু রোদ এখনো উঠে নাই। অথচ এত কুয়াশাও নেই। তো এটা মনে হয় মেঘলা, মেঘলা আকাশ, মেঘ বোঝা যাচ্ছে না। শীত তো পড়েই আছে। তো এদিকে রুটিগুলা ভাজা হয়ে গেছে। এখন ডিমটা ভেজে নিবো। ঘুম থেকে এখনো কেউ উঠে নাই। আমি উঠছি আর আমিও একটু দেরিতেই উঠছি। উঠেই তো রুটিতে বেলা থাকে, খালা বেলে দিয়ে যায়। আমি শুধু উঠে ভেজে নিই। তো এই তো ডিমটা ভাজি হয়ে গেছে আর বাকি ডিমগুলি এখন ভাজবো না। ওরা যখন উঠবে তখন ভাজবো। তো ডিমটা আমার ভাজি হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিবো। তারপর একটু চা বসাবো। এমনিতে তো চা খাইয়ে সকালবেলা মাথা ব্যথা ছাড়ে না, না খেলে। তার মধ্যে এখন শীত পড়ে একটু তো চা খেতেই হবে, তাই না? আমার মনে হয় শীতকালে যে চা খায় না সেও একটু হলেও খায় চা। এমনিতে চা খেলে কিন্তু ত্বক নষ্ট হয়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায় শুনছি, সৌন্দর্যটা কমে যায়। তো আমার অত নেশা নেই যে আমার খেতেই হবে। সকালবেলা একটু খেতেই হয় কিন্তু বিকালে কিংবা ঘন, ঘন অনেকেই আছে চা কফি খায়। আমার অত নেশা নেই। কিন্তু সকালবেলা একটু খেতেই হবে না হলে মাথা ব্যথা হয়ে যায়। আমার সারাদিন মাথা ব্যথা করবে। তো এই যে এখন সকালবেলা নাস্তা খেয়ে বাচ্চারা এর মাঝে উঠে গেল। ডিমটা ভেজে করে খাইয়ে দিয়েছি। এখন চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে মানে ২ মেয়েকে নিয়ে ওদের স্কুলে। মেয়েদেরকে তো স্কুল থেকে নিয়ে গেছি। এখন মানে এই স্কুলের রেজাল্ট তো আজকে দিবে। রেজাল্ট তো এতদিন পাই নাই। আজকে রিপোর্ট কার্ড দিবে ফাইনাল পরীক্ষার। তো চলে আসলাম ওদেরকে নিয়ে স্কুলে একটু ভিডিও করে নিতেছি। উনি হচ্ছে চেয়ারম্যান স্যার আর প্রিন্সিপাল হচ্ছে ম্যাডাম মানে মহিলা। উনি ওনার লাইব্রেরিতেই আছে। তো এটা হচ্ছে আমার ছোট মেয়ের ক্লাসরুম ছিল, প্লে ক্লাস আরকি। এখন তো আর এটা নেই। তো এই যে সবাই আস্তে, আস্তে সবাই পুরস্কার নিতেছে। প্লেটা ডে শিফট আর মর্নিং শিফট করা হয়েছে। ১ম এ মর্নিং শিফটের পুরস্কার দিতেছে, পরে ডে শিফটে দিবে। তো আমার মেয়ে ছোটটা তো ডে শিফটে আছে জানেনই। তো ডে শিফটে দিবে তাকে পরে। তো এই তো এখন আমার ছোট মেয়েকে ডাকা হবে পুরস্কার নেওয়ার জন্য। আর এদিকে অনেক স্টুডেন্টে আসে নাই। আজকে যে রেজাল্ট কার্ড দিবে অনেকের মা দেখা গেছে রেজাল্ট কার্ড নিয়ে গেছে। তো এই তো আমার মেয়ে গেছে দেখেন ছোটটা। সে সেকেন্ড হইছে মানে এখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড এই ৩ জনকে পুরস্কার দেওয়া হয় কিংবা রিপোর্ট কার্ড দেওয়া হয়। মানে ভিডিওর মাধ্যমে রিপোর্ট কার্ড দেওয়া হয় কিংবা ডেকে, ডেকে। আর বাকিগুলা এমনি নিয়ে যায় ডাকতে হয় না। তো এই যে আমার মেয়ে হইছে ২য়। আমার ২ মেয়ে ২য় হইছে। বড় মেয়েও ২য় হইছে ক্লাস ৩ মানে ২ থেকে। আর ছোট মেয়ে হচ্ছে প্লে থেকে। এই যে ২য় হইছে। সে নিয়ে আসছে রিপোর্ট কার্ড। ওর হাতে রিপোর্ট কার্ড দিতে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো পরে যখন চলে আসছিল তখন মনে হয়েছে তো নিয়ে করে নিয়ে নিয়েছি। আসলে আমার এরকমই হয়। মাঝে মধ্যে মানে ভালো কিছু কিংবা যেটা সিরিয়াস ওইটা দেখাতে আমি ভুলে যাই। তো ওদের রিপোর্ট কার্ড নিয়ে চলে আসছি। পুরস্কারটা এখন দেওয়া হয় নাই। চেয়ারম্যান স্যার সরি বলে নিল। যার কাছে পুরস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে উনি নাকি অসুস্থ আছেন তাই দিতে পারে নাই। পরে হয়তো দিয়ে দিবে।
এমনি প্রত্যেক বছরে দেওয়া হয় প্রাইজটা, মানে মেডেল দেওয়া হয় কিংবা ১ম, ২য় স্থানে যারা আছে তাদেরকে দেওয়া হয় আরকি। আর কাউকে দেওয়া হয় না। শুধু ৩ জনকে দেওয়া হয়। তো আমার বড় মেয়ে সবসময় পেয়ে আসছে। ছোট মেয়ের তো শুরু হইছে মাত্র। তো ছোট মেয়েও ইনশাআল্লাহ পাবে। তো এখন দেওয়া হয় না। পরে দিলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এদিকে রান্না-বান্না করতে চলে আসছি। এই যে দেখেন ওদেরকে নিয়ে বাসায় এসে রান্না শুরু করে দিলাম। রান্না শিং মাছ ভুনা করছি। শিং মাছটা অনেকবার ভুনা দেখানো হইছে আপনাদের মানে ভিডিওতে। তাই আজকে আর ডিটেইল দেখালাম না। এমনি রান্না করে ফেলছি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। ওই যে ভিডিওর ১ম এই বললাম বিয়ের দাওয়াত আছে। এই যে সন্ধ্যার পরে আমি কি গায়ে দিয়ে যাবো আরকি ওইটা শেয়ার করলাম। তো চলে আসছি রেডি হয়ে সবাই মিলে একসাথে। এই যে দেখেন মানে কমিটি সেন্টারে চলে আসছি। আসলে অনেক সুন্দর হইছে সাজানো। এই যে স্যান্ডেলার গুলি আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আমি বারবার ওগুলোর দিকে তাকাই আর ভিডিও করে নিয়েছি অনেকবার। আমি ভিডিও করি না, আমার ছেলেই করে। আমি বাহিরে গেলে ভিডিও তেমন একটা করি না। মানে কি আমার ভালো লাগে না বলতে আমার লজ্জা লাগে। আসলে নতুন অবস্থায় ভিডিও করতেছি তো তাই। তো আমার ছেলে আবার একটু লজ্জা কম করে। ও সবকিছুতে আবার ইয়ে আছে, ও করে নেয়। তো এই তো এখান দিয়ে বোর ভিডিও করে নিতেছে জুম করে। ওর সামনে যায় নাই। বোর ফেসটা একটু জুম করে দেখতেছে। যদি দেখতে পারেন দেখবেন। আসলে ওই যে বললাম না ওদের লাভ ম্যারেজ ২ বছর আগে বিয়ে হয়ে গেছে। এখন অনুষ্ঠান করতেছে। আর বউটা অনেক সুন্দর আর বর তো আরোই সুন্দর। বরটা আমরা বর পক্ষ আরকি, আমরা কনে পক্ষ না। বররা আরকি আমরা একসাথে একই বিল্ডিং এ থাকি কিংবা একই জায়গায় বিজনেস। তো ছেলে-মেয়ে ২ জনেই প্রফেশনালি ডক্টর। উনারা লন্ডন থেকে ডক্টরি পড়ে আসছে। তো ভালোই অনেক সুন্দর লাগছে। আর সবাই আসছে, সবাই মানে সবাই আসতে পারে নাই। কিছু আসছে, কিছু আসে নাই। বললাম না? রাস্তার মধ্যে ছাত্র আন্দোলন চলতেছে। সবার গাড়ি আটকে আছে। যারা আসছে তাদেরকে খাবার পরিবেশন করবে কিছুক্ষণ পর। খাওয়ার আগে যারা আসে তাদেরকে ১ম এ চা আর এখানে পাকোড়া আর একটু সস দেয়। আমি খাই নাই। আমার ছেলে আর আপনাদের ভাইয়া খেয়েছে। মেয়েরাও খায় নাই। আমাকে সাধছে বাট আমি খাই নাই। না, আমার ছেলেকে মানে আমার ছেলে খাচ্ছে, জিজ্ঞাসা করতেছে কেমন? সে বলতেছে মোটামুটি ভালো। আর এখানে ফটোশুট হচ্ছে, এটা হচ্ছে বরের বোন। মানে ছেলের ছোট বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। ওই বরের ছোট বোনের শাড়ির সাথে কালারের সাথে আমার ড্রেসের কালারটা কিছুটা ম্যাচিং হয়ে গেছে। এখানে অনেকের শাড়ির সাথে আমার ড্রেসের কালারটা ম্যাচিং হয়েছে। তো যাই হোক আনকমন একটা কালার। তো এই যে এখানে খাবার পরিবেশন করা হবে। এটা হচ্ছে খাবার জায়গা। এখানে খাবার জায়গাটা আলাদা। আর বিয়ের মানে ফটোশুট করার জায়গাটা এটা সব জায়গায় আলাদা থাকে। তবে এখানে সেন্টারটা আমার কাছে অনেকই ভালো লাগছে। তো এই যে খাবার জন্য বসে গেছি। ১ম এ খাওয়ার আগে নান রুটি আর মাংস দিয়েছে। সত্যি নান রুটিটার মাংস অনেক মজাই হইছে। কেন মানে অনেক ভালোই লাগছে আমার কাছে। আর কাচ্চিটা তেমন একটা ভালো হইছে বলতে কাচ্চিটা একদম নরম হয়ে গেছে। ওনারা যদি বাসমতি চাউল দিয়ে করতো তাহলে ভালো হতো। ওনারা চিনি গুঁড়া দিয়ে করছে তো তাই চাউল গুলো একটু নরম হয়ে গেছে। তো আমরা নান খাওয়া শুরু করছি। নান খাওয়ার পর কাচ্চি যখন দিব তখন আর ভিডিও করতে ভুলেই গেছি। মানে খাওয়া যখন শেষ প্রায় তখন মনে হয়েছে। আসলে এরকমই হয় যে মনে থাকে না। যখন বাইরে গিয়ে ভিডিও করতে অভ্যাস হয়ে যাবে তখন ঠিকই মনে থাকবে। বাহিরে যে বললাম না আমার ভিডিও করার অত অভ্যাস নেই তাই মনেও থাকে না। ওইদিকে আমার মেয়ে বলতেছে ওকে নানটা একটু পিস করে দিতে খেতে পারে না। তো ওকে পিস করে দিলাম। তারপরে পাশ দিল। এদিকে আমার ছেলে ভিডিও করতেছে। আমাকে বলতেছে আমার পেজ দেখা যায়। আমি শুনতেছি না। তো পরে আমি বললাম যে ভিডিও ছাড়ার সময় ইমোজি দেওয়ার জন্য পেজের উপরে। খাওয়া-দাওয়া শেষ। এই যে দেখেন আমার মেয়েরা একটু খেলতেছে। খেলতে গেল পড়ে এবার কান্না করতেছে। পড়ে গেছে কান্না করে দেখুন দোষ দিয়েছে। ভাইয়ে নাকি ধাক্কা দিয়েছে। আসলে দেয় নাই। এখন কি করবে? একজনের উপর তো দোষ চাপাতেই হবে। ও মানে ব্যথা পাইলে ওর ভাইয়ের দোষ দেয়। ভাইও মানে এটা এনজয় করে। তো আর কি স্যান্ডেলার গুলি আবার ভিডিও করে নিলাম। আমার কাছে বেশ ভালোই লাগলো বললাম না। তো আজকের ভিডিও এখান পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আছেন তো সবাইকে আল্লাহ হাফেজ।